হ্যালো, ক্লাস 12-এ যারা পাঠরত আছো, ক্লাস 12-এ যারা নতুন উঠেছো আর কি, তাদের জন্য আমার এই ভিডিওটা ডেরিভেটিভের। তো দেখো, আজকে আমি এসএনদের সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1-এর দাগ, 2-এর দাগ আলোচনা করব না, 3-এর দাগ আর 4-এর দাগের 2-4টা অঙ্ক আলোচনা করব। দেখো, কয়েকটা করে অঙ্ক আলোচনা করব। অঙ্কগুলো এইগুলো আমি দেখিয়ে দিচ্ছি, একবারই দেখিয়ে দিচ্ছি, অঙ্কের শুরুতে দেখিয়ে দিচ্ছি। অঙ্কগুলো এরকম আছে। 1-এর দাগের সবকটাই করে দিয়েছি, 2-এর দাগের করিনি একটাও, 3-এর দাগের অঙ্কটা করে দিয়েছি, দেখিয়ে দিচ্ছি আমি অঙ্কগুলো। দেখো, 3-এর দাগের সবকটা করে দিয়েছি, তোমরা চাইলে টোকেন নিতে পারো। অনেকে তো বই কিনে নিয়েছো, আবার অনেকে কেননি। মোটামুটি আজকে আমি 4-এর দাগের অঙ্ক পর্যন্ত আলোচনা করব। 4-এর দাগের গোটা কয়েক অঙ্ক নিয়ে আলোচনা করব। 1, 2, 2 তো আলোচনা করব না, 1, 3, 4, 2 তোমরা নিজেরা করবে, ঠিক আছে? তো চলো, আজকের যে আলোচ্য বিষয় সেটা শুরু করা যাক। তো চলো, তো দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী ক্লাস 12-এর এসএনদের বইয়ের 1-এর দাগের 1-এর অঙ্কটা দেখো কি বলেছে। y ইকুয়ালস টু লগ অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার 3/4। তো প্রথমে দেখো, এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে না, যখন লগের ভেতরে একাধিক ফাংশন থাকবে, চেষ্টা করবে ওগুলোকে আলাদা করে নেওয়ার। এবার দেখো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার 3/4 আছে। এবার লগারিদমের ক্ষেত্রে একটা মানে সূত্র কি লগারিদমের, যে লগারিদমের ভেতরে যদি দুটো সংখ্যা গুণ আকারে থাকে, মানে লগ এটা ইন্টু এটা, তাহলে প্লাস হয়ে যায়, অর্থাৎ লগ ই টু দি পাওয়ার এক্স প্লাস লগ এটা হলো। গুণ থাকলে প্লাস হয়ে যায় লগারিদম, মানে লগ এ ইন্টু বি মানে লগ এ প্লাস লগ বি, ঠিক আছে? তো আবার দেখো, লগ ই টু দি পাওয়ার এক্স, এবারে তোমার আর এটা দেখো পাওয়ারটা কি হয়, সামনে চলে আসে জাম্প করে, লগারিদমের ফর্মুলা 3/4 লগ এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 2। আর দেখো, লগের বেস তো অলরেডি ই, সেটা তো আমরা জানি। এই এক্সটা কী হবে, জাম্প করে সামনে আসবে, আসলে পড়ে রইল লগ ই বেস ই, এটা মানে 1 তো। আবার দেখো 3/4 লগ এ বাই বি, লগ এ বাই বি মানে হচ্ছে লগ এ মাইনাস লগ বি, তাহলে 3/4 লগ এত মাইনাস 3/4 লগ এত হলো। তাহলে ডিওয়াই ডিএক্স অর্থাৎ ওয়াই এর এক্সের সাপেক্ষে ডেরিভেটিভটা কী হয়ে গেল, তো ডিওয়াই ডিএক্সটা হয়ে গেল 1, যেহেতু এক্সের ডেরিভেটিভ 1, আর এটা তো 1 হয়ে গেছে, আর একটা লাইন আমি খরচ করিনি তাই জন্য। তো দেখো, 3/4টা তো ধ্রুবক, ডেরিভেটিভের ভেতরে ঢুকবে না। লগ এক্সের ডেরিভেটিভ 1/x মানে 1/x মাইনাস 2 মাইনাস 3/4টা ধ্রুবক, লগ এক্স প্লাস 2 এর ডেরিভেটিভ 1/x প্লাস 2, লগ এক্সের ডেরিভেটিভ 1/x, তাই জন্য এগুলো হলো। তো দেখো, আমি লসাগু করে দিলাম। লসাগু কী হয়ে গেল দেখো তো, দেখো লসাগু যেটা হলো সেটা হচ্ছে সব মানে নিচে লসাগু হয়ে গেলো 4 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2, এখানে 1 ছিল তাই জন্য 4 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 গুণ হলো। এখানটায় তোমার এক্স প্লাস 2টা নেই তাই জন্য 3 ইন্টু এক্স প্লাস 2 হলো, এখানটায় এক্স মাইনাস 2টা নেই তাই জন্য গুণ হলো। গুণ হওয়ার পরে এই ধরনের ক্যালকুলেশন হলো, নিচে হয়ে গেল 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, আর ওপরে হচ্ছে 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 3x প্লাস 6 মাইনাস 3x প্লাস 6, অর্থাৎ প্লাস 3x মাইনাস 3x কেটে গেল, 6 6 12, আর এটা পড়ে রইল। চলো পরের লাইনে দেখি। তো দেখো, তাহলে বা ডিওয়াই ডিএক্স সমান সমান 4x স্কোয়ার মাইনাস 16, এটা কেটে দিয়েছি, আর এটা 12 হয়েছে 6 6 যোগ করে। এবারে এইটা আর এইটা মাইনাস 4 হবে, 4 কমন চলে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 1 হবে, 4 4 ক্যান্সেল হয়ে গেলে এক্স স্কোয়ার মাইনাস 1 বা এক্স স্কোয়ার মাইনাস 4, এটাই হয়ে যাবে আমাদের রিকোয়ার্ড ডিওয়াই ডিএক্স 1-এর দাগের 1-এর অঙ্কটার, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কটা দেখি, 5-এরটা, এই সরি 2-এরটা। দেখো চার, দাঁড়াও একটু, দেখো 1-এর দাগের 2-এর অঙ্কটা কি বলছে, আমি নাম্বারিংটা ভুল দিয়ে দিয়েছিলাম, 4 দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, 1-এর দাগের 2-এর অঙ্কটা এই ধরনের বলেছে, এটাকে ডেরিভেটিভ করতে হবে। দেখো এই ওয়াইটা কিন্তু বলে দেয়নি অঙ্কতে, ওটা আমি ধরে নিয়েছি, ঠিক আছে, মনে মনে, কারণ আমাকে তো ডিওয়াই ডিএক্সই বার করতে হবে, সব কটার এক্স সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে হবে। তুমি চাইলে এফএক্স ধরেও করতে পারো। তো যাই হোক, আমি ওয়াই কস টু ধরে নিয়েছি 5x বাই কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস সাইন স্কোয়ার 2x প্লাস 3। এবারে দেখো, এই ধরনের যে ডেরিভেটিভগুলো না, এগুলো তুমি এক লাইনে করার চাইতে ভালো কি হবে আমি বলছি শোনো। এগুলো যেহেতু ইমপ্লিসিট ফাংশন, ইমপ্লিসিট ফাংশন কখন,
ধরো ডান দিকে যদি একটাই ভ্যারিয়েবলের বিভিন্ন ধরনের ফাংশন থাকে, এটা যেমন ধরো অ্যালজেব্রিক ফাংশন, এটা ত্রিকোণমিতিক ফাংশন, তো এই ধরনের যদি প্লাস প্লাস মাইনাস মাইনাস করে একাধিক ফাংশন থাকে তবে সেগুলোকে ইমপ্লিসিট ফাংশন বলে। এবারে ইমপ্লিসিট ফাংশন ডেরিভেটিভ করার সবচেয়ে সহজ মানে পদ্ধতি হচ্ছে প্রতিটা ফাংশনকে এক একটা করে ভ্যারিয়েবল ধরে নাও, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, এক্স তো ধরতে পারবে না, তো এই ওয়াইও ধরতে পারবে না, তো যাই হোক তোমার মনের মতো করে ইমপ্লিসিট ফাংশন ধরে নিয়ে ওগুলোর ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভ করে পরে গিয়ে অ্যাডিশন করে দেবে। তো আমি দেখাচ্ছি একটা, যারা বুঝতে পারলে না কথাটা। তো দেখো, যেমন ধরো আমি এইটাকে একটা ধরে নিলাম ইউ, ইউ বলে একটা ফাংশন ধরে নিলাম, তাহলে দেখো ইউ ইকুয়ালস টু হয়ে গেল 5x বাই কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা কিউব রুট মানে জানো তো ওই জিনিসটার পাওয়ারে 1/3 যায়, ঠিক আছে। এবারে এটার আমি ডেরিভেটিভ করছি, তো এটা ডেরিভেটিভটা কী করবো দেখো, ডিইউ ডিএক্স, এটা ডেরিভেটিভ কী মেথডে হবে, ইউ বাই ভি ফর্মে হবে, অর্থাৎ ভাগ থাকলে যে ফর্ম হয় সেটা কী হয়ে যায়, নিচেরটা স্কোয়ার, তো নিচেরটা স্কোয়ার হয়ে গেল। এবার নিচেরটা মানে ভিকে রেখে ইউকে ডেরিভেটিভ ওপরেরটা, তাহলে প্রথমে নিচেরটাকে রাখলাম 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3, এটাকে রেখে 5x-এর ডেরিভেটিভ হয়ে গেল শুধু 5, কারণ এক্সের ডেরিভেটিভ 1। এবারে 5x-কে রাখলাম, দিয়ে এটার ডেরিভেটিভ করলাম নিচেরটার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 এর ডেরিভেটিভ কত হবে, nx টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 1/3, আর এটা টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 1/3 মাইনাস 1, আবার মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস 2x হলো। তো এই জিনিসটা কি কিসে দাঁড়ালো, এটা হয়ে গেল 5 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 প্লাস 10x²/3 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 2/3, এটা লসাগু করলে মাইনাস 2/3 হবে, ঠিক আছে। তো এবারে দেখো ডিইউ ডিএক্সটা আমার হয়ে গেল তাহলে 5 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 1/3 প্লাস 10x²/3 ইন্টু, এটা ওপরে মাইনাস আছে তাহলে 1 করে লিখলে প্লাস হয়ে যাবে। এবার দেখো ওপরে দেখো, নিচেরটা যা আছে সেম আছে, এবারে ওপরে দেখো, ওপরে যদি আমি 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল কিউব মানে হোল টু দি পাওয়ার 2/3, দেখো এখানে নিচে লসাগু হচ্ছে তো 3 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 2/3 লসাগু হলো, লসাগু হলে এইটা মানে এই 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 2/3, আর এই তিনটা 5-এর সাথে গুণ হয়ে 15 হলো, দেখো 3 আর 5 15, আর এই টু দি পাওয়ার 2/3টা এটার সাথে গুণ হয়ে গিয়ে এটা প্লাস এটা হয়ে যাবে, সূচকের নিয়ম তো তাই, ঠিক আছে। এটা প্লাস এটা হয়ে গেল, আর এটা যেহেতু নিচে পুরোটাই আছে তার শুধু 10x² বসলো, এবারে এটা নিচের সাথে গুণ হবে, তো দেখো তাহলে তোমার এটা হয়ে গেল তাহলে 15। দেখো ওপরে যেহেতু এটা 3 লসাগু হলে 2 + 1 3, 3/3 মানে 1, মানে এটার পাওয়ারে 1 থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ারে, তাহলে 15 দিয়ে 1কে গুণ করলে 15, 15 দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে মাইনাস 15x², আর এটা হয়ে গেল প্লাস 10x², আর এই তিনটা নিচে এসে গুণ হলো 1 মাইনাস x², এখানে 2/3 আছে, এখানেও 2/3 আছে, এটা 4/3 হয়ে যাবে, ঠিক আছে, প্লাস হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো দেখো এইটা হয়ে গেল, তারপর দেখি, তারপর এই যে ডিইউ ডিএক্স সেটা হয়ে গেল 15 মাইনাস 5x², 15 মাইনাস 5x² বাই 3 ইন্টু 1 মাইনাস 3x²। এর ওপর থেকে কত কমন গেল, ওপর থেকে কমন গেল 5 কমন গেলে পড়ে রইল 3 মাইনাস x² বাই 3 ইন্টু 1 মাইনাস x² তার হোল টু দি পাওয়ার 4/3। একটুখানি ফিগারগুলো একটুখানি অন্য ধরনের মনে হলো, এগুলো এভাবে উত্তর। আর পরেরটাকে তো আমি ভি ধরে নিয়েছি, তাহলে ভি ইকুয়ালস টু sin² 2x + 3, এটা পরের ফাংশনটা ছিল, প্রথমেরটা ছিল ওইটা, ওটাকে ডেরিভেটিভ করে শেষ পর্যন্ত আনলাম ডিইউ ডিএক্স, আর কিছু হচ্ছে না। এবারে ভিকে আমি ধরেছি পরের ফাংশনটা sin², এটা এবার দেখো ডিভি ডিএক্সটা কী হবে, তাহলে sin² যখন আমি এটাকে এক্স ধরবো পুরোটা, তাহলে sin² এক্সের ডেরিভেটিভ 2 sin x হলো। এবারে এক্সের ডেরিভেটিভ কত, এক্সের ডেরিভেটিভ হচ্ছে মানে তোমার 2x + 3 এর ডেরিভেটিভ হচ্ছে 2, তার কারণ 3 তো ধ্রুবক পদ, তাহলে তোমার এই দুই গুণ হয়ে 4 sin 2x + 3 হলো। এবারে আমরা যেহেতু প্রথমে ফাংশন দুটো যোগ আকারে ছিল, তাহলে আমি লিখতে পারি y = u + v, ঠিক আছে। তার মানে কি dy dx = du + dv, তার মানে dy dx = du dxটাও বার করলাম কিছুক্ষণ আগে, dv dxটাও বার করলাম, ভ্যালু দুটো বসিয়ে দিলাম দুটোর, এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড আনসার, এইটা এই যেটা বের করলাম এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড আনসার, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক, পরেরটাও দেখো সেম ইমপ্লিসিট ফাংশনের অঙ্ক, ঠিক আছে, কিন্তু পরেরটা আমি একবারে করে দিয়েছি, এটাকে আমি ইমপ্লিসিট ফাংশন ধরে করে নিই।
একবার তোমরা দেখে নাও, দেখলে বুঝে যাবে। রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স মানে রুট এক্সের ডেরিভেটিভ 1/2 রুট এক্স, আবার 1 প্লাস সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, যেহেতু 1 0, আর সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। এবারে এটা তোমার দেখো, এটাও রুট এক্সের ডেরিভেটিভ 1/2 রুট এক্স, আবার এই এক্সের যেটা আছে ওইটা ভেতরে দেখো ইউ বাই ভি ফর্মে আছে, তার মানে নিচেরটা স্কোয়ার, নিচেরটাকে রেখে ওপরটা ডেরিভেটিভ, মাইনাস ওপরটাকে রেখে নিচেরটাকে ডেরিভেটিভ, এইভাবে করে দিলাম। করে দিয়ে আমার আলটিমেটলি আনসার দেখো চলে আসলো। এটাই আনসার যেটা এসেছে, cos x by 2 root over sin x 1 plus sin x minus 2x by 1 plus x square into root over 1 minus x to the power 4। দেখে নেবে অঙ্কটা। চলো নেক্সট অঙ্কতে যাই। এই অঙ্কটা নিয়ে আমি আলোচনা করব না, কেননা এটাও ইমপ্লিসিট ফাংশনের অঙ্ক। প্রথমটাকে ইউ ধরবো, পরেরটাকে ভি ধরবো। প্রথমটাকে ইউ ধরলাম, ধরে কি করলাম, কর্ণে নিয়স করলাম। কর্ণে নিয়স করার পরে যেটা আসলো সেটাকে আমি ডেরিভেটিভ করলাম। ডেরিভেটিভ করার পরে আমার ডিইউ ডিএক্স পেয়ে গেলাম। পরেরটাকে ভি ধরলাম, পরেরটাকে ভি ধরে ওটাকে ইউ ইন্টু ভি ফর্মে ডেরিভেটিভ করলাম, করে ডিভি ডিএক্স পেয়ে গেলাম। এবারে ওয়াইটা দুটো ফাংশনের যোগ আকারে ছিল ইউ প্লাস ভি, তার মানে ডিওয়াই ডিএক্সটা হয়ে যাবে ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স। ডিইউ ডিএক্স বের করে রেখেছি, ডিভি ডিএক্স বের করলাম, দুটো ভ্যালু বসিয়ে দেবো, আনসার পেয়ে যাবো। চলো দেখো, এই অধ্যায়ে বহুত অঙ্ক আছে। প্রতিটা অঙ্ক যদি আমি ডিটেলসে আলোচনা করতে যাই তাহলে কবে শেষ হবে তার ঠিক নেই। তো যাই হোক, তাহলে ডিওয়াই ডিএক্সটা বেরিয়ে গেল, ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স। চলো পাঁচেরটা দেখে নাও। পাঁচেরটা কি বলছে দেখো, পাঁচেরটা বলছে লগ রুট ওভার 1 প্লাস কস স্কয়ার এক্স বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স 2x। তো এবার দেখো, রুট থাকা মানে তো টু দি পাওয়ার হাফ। এবারে হাফটা লগারিদমের সামনে আসবে, জাম্প করে চলে আসলো লগ অফ, তাহলে পড়ে রইলো এইটা বাই এইটা। এবার দেখো, লগের বাই থাকলে মাইনাস আকারে লেখা যায়, তার মানে লগ অফ 1 প্লাস কস স্কয়ার এক্স মাইনাস লগ অফ 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স। তো এটা ডেরিভেটিভ দেখো হয়ে গেল হাফ। এবার দেখো লগ এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস কস স্কয়ার এক্স, এবারে কস স্কয়ার এক্সের ডেরিভেটিভ মাইনাস 2 কস এক্স, আবার কস এক্সের ডেরিভেটিভ সাইন এক্স। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, এই হয়ে গেল। পরেরটা দেখো, মাইনাস লগ এটার ডেরিভেটিভ হয়ে যাবে 1/1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, আবার ই টু দি পাওয়ার 2x এর মাইনাস ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস ই টু দি পাওয়ার 2x, আবার 2x এর ডেরিভেটিভ 2। অর্থাৎ এই আনসারটা এই ধরনের দাঁড়াবে যে মাইনাস সাইন 2x। সাইন 2x কেন হলো, 2 সাইন এক্স কস এক্স সাইন 2x। একটা মাইনাস আসবে বাইরে, হাফ হয়ে যাবে আগে 1 প্লাস কস স্কয়ার এক্স, প্লাস প্লাস কেন হলো, এই মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হলো 2 ই টু দি পাওয়ার 2x বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x। এটা হয়ে গেল আমার রিকোয়ার্ড উত্তর। চলো নেক্সট অঙ্ক। একের দাগের ছয়টা দেখো, খুবই ইজি একটা অঙ্ক। ওয়াই সমান সমান আমাকে বলে দিয়েছিল ট্যান ইনভার্স সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স, তারপর ওয়াই ইকুয়ালস টু বলে দিয়েছিল ট্যান ইনভার্স। এবার দেখো, সাইন এক্সকে লেখা যায় 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 অংশকোণের ফর্মুলা। 1 প্লাস কস এক্সকে লেখা যায় 2 কস স্কয়ার এক্স বাই 2 অংশকোণের ফর্মুলা। 2 2 কেটে গেলে একটা কস এক্স বাই 2, একটা কস এক্স বাই 2 কোটে নিচে একটা কস এক্স বাই 2 রইলো, ও সাইন এক্স বাই 2 বাই কস এক্স বাই 2 মানে ট্যান এক্স বাই 2, ট্যান ইনভার্স ট্যান এক্স বাই 2। দেখো তোমরা ইনভার্স চ্যাপ্টারে একটা ফর্মুলা পড়বে, সেটা হচ্ছে ট্যান ইনভার্স ট্যান এক্স, সেটা হয়ে যাবে তোমার এক্স। ঠিক আছে, অর্থাৎ সেম কোণানুপাত যদি থাকে তাহলে ইনভার্স আর এটা থাকলে শুধু এইটা বেরিয়ে আসে বাইরে। তো যাই হোক, এটা ছিল একটা ফর্মুলা ছোটোখাটো। ইনভার্স চ্যাপ্টারে তোমরা এগুলো ডিটেলসে পড়বে। তো ট্যান ইনভার্স ট্যান এক্স বাই 2 মানে হচ্ছে ট্যান তোমার এবারে দেখো এক্স বাই 2টা বেরোবে। এবার ডিভাইড ডিএক্স করলে কী হবে, হাফ হবে, কারণ এক্সের ডেরিভেটিভ 1, ধ্রুবকটা বাইরে বেরিয়ে গেল হাফ, এক্সের ডেরিভেটিভ 1 এক্সের সাপেক্ষে, তাহলে ডিভাইড ডিএক্সটা হাফ হয়ে গেল। চলো নেক্সট দেখো, সংক্ষিপ্ত 3 দাগের অঙ্কটা এরকম বলে দিয়েছে ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স কস এক্স বাই 1 প্লাস সাইন এক্স প্লাস সাইন অফ লগ এক্স। এটা ইমপ্লিসিট ফাংশন ছিল। তো যাই হোক, ওভাবে ধরে করলে মনে হয় একটু সহজ হয়ে যেত, কিন্তু আমি তো একবারেই করে দিয়েছি দেখতে পাচ্ছি। তো দেখো, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয়ে গেল তোমার 1/1 প্লাস কস এক্স বাই 1 প্লাস সাইন এক্স। ঠিক আছে, এই অঙ্কটা অন্যভাবেও করা যেত। ঠিক আছে, আগের অঙ্কটা শেষে দেখবে, মানে একের দাগের 6 যেভাবে করলাম ওইভাবে তুমি প্রথমে পার্টটাকে করে নেবে, আর পরের পার্টটা সাইন লগ এক্স ওটাতে এমনি এমনি হয়ে যাবে। তো যাই হোক, আমি করে দিয়েছি যখন, এখন কিছু করার নেই। যখন করেছিলাম তখন এই জিনিসটা মাথায় আসেনি, এখন আসলো বসে বসে। তো যাই হোক, তাহলে ট্যান ইনভার্স কস এক্স বাই 1 প্লাস সাইন এক্স, অর্থাৎ ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্স মানে এই পুরোটা এক্স স্কোয়ার। এবারে এটার আবার ডেরিভেটিভ হবে নিচেরটা স্কোয়ার, মানে ইউ বাই ভি ফর্মে ডেরিভেটিভ হলো এটা। আর সাইন অফ লগ এক্সের ডেরিভেটিভ কত, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, আবার লগ এক্সের ডেরিভেটিভ 1/x। এই হয়ে গেল। এবার এটাকে দেখো ক্যালকুলেশন করতে 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 একদম শেষ পর্যায়ে কোথায় গিয়ে থামছি দেখো, একদম শেষ পর্যায়ে এসে থামলাম এই জায়গাটা, মাইনাস হাফ। ঠিক আছে, দেখে নাও, এটাই উত্তর, মাইনাস হাফ প্লাস 1/x কস
লগ এক্স। দেখো এই অঙ্কটা আরও ছোট হতে পারতো বলে আমার মনে হচ্ছে, তো এই অঙ্কটা আর একটু ছোট হতে পারতো। তো যাই হোক, এখন পারতো এখন কিছু করার নেই। চলো যেভাবে করেছি সেভাবেই থাক। চলো নেক্সট অঙ্কতে চলে যাওয়া যাক, 4 দাগের অঙ্কগুলোতে। দেখো 3 দাগের এই সেম অঙ্কটা অন্যভাবে হতে পারতো। কিভাবে দেখো, 3 দাগের অঙ্কটা আমি অন্যভাবে করার চেষ্টা করছি। তো আমাকে বলে দিয়েছিল y ইকুয়ালস টু tan ইনভার্স cos x বাই 1 প্লাস সাইন এক্স প্লাস সাইন লগ এক্স। তো আমি এক কাজ করব, আমি কি করব, এটাকে ইউ ধরবো আর এটাকে ভি ধরবো, ইমপ্লিসিট ফাংশন আকারে আছে। তাহলে আমার ইউ ইকুয়ালস টু tan ইনভার্স cos x বাই 1 প্লাস সাইন এক্স। আমি যেরকম নিয়মে করেছি আগে অঙ্কটা, সেটা হচ্ছে জেনারেল নিয়ম, যে কেউ করতে পারবে ওই নিয়মে। এই যে নিয়মটা করছি এটা কিন্তু একটুখানি ভাবনাশীল, মানে একটু ত্রিকোণমিতিক ফাংশন সম্বন্ধে নলেজ থাকতে হবে। আচ্ছা cos x এর ফর্মুলা অংশ কোন চ্যাপ্টারে আছে না এরকম, cos স্কয়ার x বাই 2 মাইনাস সাইন স্কয়ার x বাই 2, আর 1 কে লেখা যায় সাইন স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2, 1 এর জায়গাটাতে শুধু, এটা মানে তো 1, প্লাস সাইন x কে লেখা যায় 2 সাইন x বাই 2 cos x বাই 2। যদি লিখতে পারি তাহলে দেখো তো এটা হয়ে গেল tan ইনভার্স, আচ্ছা cos স্কয়ার x বাই 2 মাইনাস সাইন স্কয়ার x বাই 2 মানে কত, cos x বাই 2 মাইনাস সাইন x বাই 2 ইন্টু cos x বাই 2 প্লাস সাইন x বাই 2, মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়লো। আর a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, মানে এটাকে লেখা যায় সাইন, আচ্ছা এক কাজ করি, cos x বাই 2 প্লাস সাইন x বাই 2 তার হোল স্কয়ার লিখে দিলাম, একই তো ব্যাপার। তাহলে এই ওপরের একটা প্লাস নিচের একটা প্লাস কেটে গিয়ে নিচে একটা প্লাস থাকবে, তো নিচে একটা প্লাস রইল। তাহলে ওপরে হলো এইটা cos x বাই 2 মাইনাস সাইন x বাই 2 বাই cos x বাই 2 প্লাস সাইন x বাই 2। তো আমি কি করলাম, ওপর নিচে cos x বাই 2 দিয়ে ভাগ করে দিলাম। যদি তাই করি তাহলে এটা 1 হয়ে যাবে, এটা হয়ে যাবে tan x বাই 2, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1 ইন্টু tan x বাই 2। এবার তোমরা বলো 1-এর জায়গায় আমরা লিখতে পারি tan পাই বাই 4, তাহলে 1-এর জায়গায় আমরা লিখতে পারি tan পাই বাই 4 মাইনাস tan x বাই 2 বাই 1 প্লাস tan পাই বাই 4 tan x বাই 2। তাহলে এটা কার ফর্মুলায় পড়লো, এটা তোমার হয়ে গেল tan ইনভার্স tan a মাইনাস বি, মানে tan a মাইনাস বি। তোমাকে বলেছিলাম এই ধরনের জিনিস থাকলে tan ইনভার্স কেটে যাবে, পাই বাই 4 মাইনাস এক্স বাই 2 থাকবে। তার মানে y সমান এটা, তার মানে dy dx সমান কত হবে, তার মানে dy dx সমান সমান হয়ে যাবে মাইনাস হাফ। দেখো ওখানেও মাইনাস হাফ বেরিয়েছিল, কিন্তু দেখো ওখানেও মাইনাস হাফ বেরিয়েছিল, দেখে নাও, এই দেখো মাইনাস হাফ। তো সেটাকে আমি এইভাবে বের করলাম, কোনো ব্যাপার না, ঠিক আছে, তুমি যেভাবে ইচ্ছা করতে পারো। আর পরের পার্টের ডেরিভেটিভটা তো একদম সহজ। চলো নেক্সট 4 দাগে 2-4টা অঙ্ক নিয়ে আলোচনা করে শেষ করে দেবো আজকে ভিডিও। দেখো 4 দাগে 2-এর অঙ্কটা কী বলছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী, y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার সাইন এক্স। এটা ধরে নিতে হবে, তোমাকে শুধুমাত্র এক্স টু দি পাওয়ার সাইন এক্স বলে দিয়েছে, আমি ধরে নিলাম যে y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার সাইন এক্স। যখন এই ধরনের পাওয়ারের অঙ্ক থাকবে বোথ সাইডে লগ নেবে, লগ নিলাম, লগ নেওয়াতে সাইন এক্সটা জাম্প করে সামনে চলে আসলো, এই দেখো চলে আসলো। এবারে আমি ডেরিভেটিভ করলাম বাঁ দিকটা, তাহলে লগ y এর ডেরিভেটিভ 1/y, আবার y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে dy dx। এবারে এটা দেখো ইউ ইন্টু ভি ফর্মে আছে, তাহলে সাইন এক্সকে রাখলাম, লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্সকে রাখলাম সাইন এক্সের ডেরিভেটিভ cos x হলো। এবারে এই যে নিচের ওয়াইটা, এটা ডান দিকে আসলে ওয়াইটা গুণ হয়ে যাবে কোনাকুনি, তাহলে ওয়াই ইন্টু সাইন এক্স বাই এক্স প্লাস লগ অফ কস এক্স, লগ এক্স অফ কস এক্স ইন্টু কস এক্স। তাহলে আমার হয়ে গেল কি, ওয়াইয়ের ভ্যালুটা কত ছিল, ওয়াইয়ের ভ্যালুটা কত ছিল, এক্স টু দি পাওয়ার সাইন এক্স বসিয়ে দিলাম, ওয়াইয়ের ভ্যালুটা এক্স টু দি পাওয়ার সাইন এক্স আর সাইন এক্স বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু কস এক্স, সেটা হয়ে গেল আমার রিকোয়ার্ড ডেরিভেটিভ। পরেরটা দেখো বলে দিয়েছে এক্স টু দি পাওয়ার ওয়াই, বলেছিলাম পাওয়ারে থাকলে লগ নেবে, তাই লগ অফ এক্স টু দি পাওয়ার ওয়াই মানে হচ্ছে ওয়াইটা জাম্প করে সামনে চলে আসবে, আর এই এক্সটা জাম্প করে সামনে চলে আসলে পড়ে থাকবে লগ ইউবেসি, লগ ইউবেসি মানে এক, সেটা আমি ডান দিকে লিখে দিয়েছিলাম, আগের অঙ্কতেও আলোচনা করেছিলাম। তাহলে ওয়াই লগ এক্স সমান সমান এক্স, এক্স পড়ে রইলো। এবার ডেরিভেটিভ করছি, বাদিকটা দেখো ইউ ইন্টু ভি ফর্মের ডেরিভেটিভ হবে, তাহলে ওয়াইকে রেখে লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্সকে রেখে ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্সের ডেরিভেটিভ 1। তাহলে এবার ডিওয়াই ডিএক্স চাই, তোমাকে সব কটাকে ডান দিকে পাঠিয়ে দাও, ডান দিকে পাঠিয়ে দিলে যেটা উত্তর মানে যেটা রইবে সেটাই হয়ে যাবে আমার উত্তর। তো দেখো তাহলে আমার উত্তরটা কত হয়ে গেল, ডিওয়াই ডিএক্স সমান সমান
দেখো এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ওয়ান বাই লগ এক্স আছে। এবারে এই যে লগ এক্সটা আছে না, এই লগ এক্সটাকে আমি রিপ্লেস করবো কোনটা দিয়ে বলো তো? এই লগ এক্সটাকে আমি রিপ্লেস করবো এই লাইনটা দিয়ে। ভালো করে দেখবে কোন লাইনটা বলছি আমি। এই যে লাইনটা দেখতে পাচ্ছ লগ এক্সটার, দাঁড়াও একটু হেজি চলে আসছে। এই যে লগ এক্স মানে কি? ওয়াইটা নিচে নিয়ে গেলে এক্স বাই ওয়াই হবে তো লগ এক্স মানে। তাহলে এই জায়গাটাতে আমার কত ছিল? এই লগ এক্সকে আমি লিখে দিয়েছি দেখো, ওয়ান বাই লগ এক্সের জায়গায় আমি লিখে দিয়েছি এক্স বাই ওয়াই। ওই যে লাইনটা থেকে আমি এটাকে মানে সাবস্টিটিউট করে দিয়েছি। তো এটাকে তোমার করে দিলে ওয়াইটা ওপরে চলে যাবে, তাহলে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর নিচে দুটো এক্স থাকবে এক্স স্কোয়ার। নেক্সট পাঁচেরটা দেখো, পাঁচেরটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। এবার দুটো এক্স পরপর গুণ আছে, তার মানে এটা এক্স স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্স এক্স গুণ হলে এক্স স্কোয়ারই তো হবে। তাহলে ওয়াই কস টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে বোথ সাইডে লগারিদম নেবো, পাওয়ার আছে তাই। লগারিদম নিলে এই এক্স স্কোয়ারটা জাম্প করে সামনে চলে আসলো। চলে আসার পরে এটাকে ইউ ইন্টু ভি ফর্মে ডেরিভেটিভ করবো, বাদিকটা অ্যাজ ইউজুয়াল ডেরিভেটিভ করবো। তাহলে ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স সমান সমান হয়ে গেল এক্স স্কোয়ারকে রেখে লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, লগ এক্সকে রেখে এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স সমান সমান ওয়াই ইন্টু এক্স প্লাস টু এক্স লগ এক্স। ঠিক আছে, এই যে বাদিকে যে ওয়ান বাই ওয়াইটা ছিল ওটা ডান দিকে গিয়ে গুণ হয়ে গেল, আর ডেরিভেটিভ এই এক্স আর এক্স স্কোয়ার কেটে গিয়ে এক্স হলো টু এক্স লগ এক্স। ঠিক আছে, আচ্ছা। তাহলে ডিওয়াই ডিএক্স সমান সমান ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দিয়েছি, ওয়াইটা এটাই ছিল একদম শুরুতে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, আর এটা এক্স প্লাস টু এক্স লগ এক্স, তার মানে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু লগ এক্স। নয়টা দেখো সেম আবার লগ নাও। যখন এরকম পাওয়ার থাকবে শুধু লগ নাও আর কাজ করো। দেখো এগুলো আলোচনা করাটাও বেকার, কেননা এগুলো একদমই সহজ অঙ্ক। আনসার চলে আসবে, দেখো আনসার চলে আসলো একদম কয়েক লাইনে। পরেরটা দেখো, পরেরটা যেমন ইউ ইন্টু ভি ফর্মে ডেরিভেটিভ করবে, এখানে আবার লগ নিতে হবে না। পরেরটা জাস্ট ইউ ইন্টু ভি ফর্মে ডেরিভেটিভ করলাম, ডিওয়াই ডিএক্স সমান সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক এক্স টেন এক্স প্লাস সেক এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। অর্থাৎ এটাকে রেখে একবার এটাকে ডেরিভেটিভ, আরেকবার এটাকে রেখে এটাকে ডেরিভেটিভ। দেখো ওই করেছি, করার পরে যেটা কমন আসছে কমন নিয়ে নাও, তোমার উত্তর চোখের সামনে ভেসে উঠবে। তো চলো আজকের ভিডিওতে এতটাই রইলো, 14 পর্যন্ত করেছি। পরের ভিডিওতে আমি 5 দাগের অঙ্ক থেকে শুরু করার চেষ্টা করব। চলো, কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো চলো, আজকের ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক দিয়ে দিও।